আসসালামু আলাইকুম। প্রিয় অ্যাডমিশন যোদ্ধা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যদিও সবাই ভালো থাকার কথা না, কারণ সবাই খুশি না। কারণ হলো দেখো, তোমাদের মধ্যে অনেকেই দেখা যাচ্ছে যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, আবার অনেকেই আছে অনেকেই পাবলিকে এখনো চান্স পাওনি। তোমাদের এখন শেষ ভরসা হলো তোমাদের গুচ্ছ। রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটির রেজাল্টটাও দিয়ে দিয়েছে। তাহলে এখন তোমাদের দেখা যাচ্ছে যে সর্বশেষ আশাটা হচ্ছে গুচ্ছ এবং কি রাজশাহী ইউনিভার্সিটি আছে। এরকম আরো কিছু আছে। তোমাদের সবচেয়ে বড় এখন সুযোগটা হলো তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা। রাজশাহী ইউনিভার্সিটি তো ইন্ডিভিজুয়াল, কিন্তু গুচ্ছতে অনেক 19টা বিশ্ববিদ্যালয় তোমাদের আছে। এখনো দেখো, তোমরা হতাশ হওয়ার কিছু নাই। এখনো অনেক ইউনিভার্সিটি আছে, তোমরা চাইলে পাবলিকে চান্স পাবা। যদি এখনো যতটুকু সময় আছে, যথেষ্ট পরিমাণ সঠিকভাবে গাইডলাইন নিয়ে তোমরা যদি পড়ো, একটা রুটিন মাফিক ভালো একটা প্রিপারেশন নাও, তোমরা অবশ্যই এখনো একটা পাবলিক ইউনিভার্সিটির সিট তোমরা দখল করে নিতে পারো। সো এর জন্য প্রয়োজন তোমাদের একটা সঠিক গাইডলাইন এবং সঠিক নির্দেশনা। আজকে আমরা এই গুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার যে উপায়, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তার আগে চলো আগে আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার যে উপায়, এটা জানার আগে এইটার এখনো যে অ্যাপ্লাই করার মানে আবেদন করার যে সময়সীমা রয়েছে এবং কি কন্ডিশন রয়েছে, আমরা এগুলো আগে একটু জেনে নিই। তারপর তোমাদেরকে বলবো আসলে যতটুকু সময় আছে এই সময়ের মধ্যে তোমরা কিভাবে পড়াশোনা করলে গুচ্ছতে ভালো একটা মানে পজিশনে তোমরা যেতে পারো। চলো তাহলে আমরা ভিডিওটা শুরু করি। তোমরা যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। রোড টু ডেস্টিনেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। চলো তাহলে আমরা ভিডিওটা শুরু করি। দেখো, গুচ্ছ ভর্তি পরীক্ষা 2025 চান্স পাওয়ার উপায়। চলো আমরা ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতাটাকে জেনে নিই। দেখো, এই ইউনিটে 3.50 প্লাস 3.50 সমান কত লাগবে? 7.50 হলে গেলে তোমরা এই ইউনিটে আবেদন করতে পারবা। তার মানে দেখো, গুচ্ছতে কিন্তু একটু তোমার জিপিএটা একটু কমিয়েছে। এই ইউনিটে বিজ্ঞান শাখাদের কিন্তু একটু জিপিএটা কমিয়েছে। বি ইউনিটে কি 3 করে 6 এবং সি ইউনিটে 3 করে 6.5। এটা হলো তোমাদের আবেদন যোগ্যতা। এবার চলো আমরা দেখি। ইউনিটে পরীক্ষা দিতে হবে, কোনো বিভাগ পরিবর্তন নাই এবং বিভাগীয় শহরে মানে তোমরা বিভাগীয় শহরে কেন্দ্র হিসেবে পরীক্ষা দিতে পারো। আর ইউনিট বলতে বোঝানো হচ্ছে যে তোমাদের কোনো ইউনিট পরিবর্তন নাই, যে ইউনিট আছে সেই ইউনিটে পরীক্ষা দিতে হবে। এখন চলো, কেন আমরা গুচ্ছতে মানে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পাই বা কেন আমরা চান্স পাবো, এটাই আমাদের মূল টপিক। দেখো, গুচ্ছতে এর কিছু কারণ আছে, চান্স পাওয়ার কারণ আছে। তুমি যদি একটু ভালো গোছালোভাবে প্রিপারেশন নাও, চান্স পাওয়ার কারণগুলো হলো, প্রথমে হলো কম জিপিএ লাগে। দেখো, অন্য ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটিগুলোতে তাদের কিন্তু জিপিএ কন্ডিশনটা অনেক থাকে, কিন্তু এটাতে জিপিএ কন্ডিশন আছে। আর একটা মিসকনসেপ্ট তোমাদের বলি, অনেকেই বলে ভাইয়া গুচ্ছতে জিপিএ এর উপর মার্ক নাই। এটা ভুল কথা। তোমরা যখন গুচ্ছতে পরীক্ষা দিয়ে একটা মার্ক তুলবা, মানে পাস মার্ক তুলবা, সেই পাস মার্ক তোলার প্রেক্ষিতে তোমরা ইউনিভার্সিটি মানে তোমার যোগ্যতা অনুযায়ী ইউনিভার্সিটিতে আবেদন করবা। তখন ইউনিভার্সিটি তাদের জিপিএ মানে ইউনিভার্সিটি তাদের কন্ডিশন অনুযায়ী তাদের জিপিএর উপর মার্ক দিয়ে তোমাদেরকে ভর্তি করে নেবে। ঠিক আছে, তোমার জিপিএর উপর মার্ক আছে, কিন্তু প্রথম ভর্তি পরীক্ষার সময় তোমাদের জিপিএর উপর মার্ক লাগে না। তারপর দেখো, আসন অনেক বেশি। তোমার গুচ্ছতে 19টা যেহেতু বিশ্ববিদ্যালয়, আসন তোমাদের অনেক বেশি থাকে, প্রতিযোগিতাও কম। কারণ অনেকেই চান্স পেয়ে গেছে, দেখা যায় গুচ্ছতে পরীক্ষা দেয় নাই, আর এমনি তুলনামূলকভাবে গুচ্ছতে কম থাকে। আর বলতেছে চান্স মার্ক কমও লাগে। এবং তোমরা পরীক্ষা দিয়ে দেখবা যে এভারেজে 50 প্লাস, এই ইউনিটে যদি দেখা যায় 45 প্লাস, 47 প্লাস থাকে, তোমরা চান্স পাওয়া যায়। এটা আসলে রেজাল্টের উপর বা মার্কের উপর ডিপেন্ড করে, অল এভারেজ মার্কের উপর ডিপেন্ড করে। মানে তোমরা যে বছর পরীক্ষা দিচ্ছো ওই বছর প্রশ্নটা কেমন হার্ড হয়েছে সেটার উপর ডিপেন্ড করবে। তবে অ্যাভারেজ 50 প্লাস থাকলে দেখা যায় ভালোই, মানে ভালো একটা ইউনিভার্সিটিতে যাওয়া যায়। আচ্ছা, তার এই জন্য বলা হচ্ছে চান্স মার্কটাও কম। এই কারণে, এই সকল কারণে আমরা গুচ্ছতে প্রধান মানে প্রেফারে রাখতে পারি, বা তোমাদের বর্তমান যে স্টুডেন্টরা চান্স পাও না তাদের জন্য মানে প্রধান হাতিয়ার হিসেবে কাজ করতে পারে। এবার দেখো, গুচ্ছ ভর্তি প্রস্তুতি। আমরা কিভাবে গুচ্ছ ভর্তি প্রস্তুতিটা নিলে আমরা চান্স পাবো, এটা হলো সবচেয়ে বড় বিষয়। এখন গুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পেতে হলে আমাদের যে করণীয় কিছু, সেই করণীয়গুলো হলো, দেখো, তোমাদের এখন প্রিপারেশন নিতে হবে টাইপ ভিত্তিক প্লাস কনসেপচুয়াল প্লাস গ্যাপ ফিলিংটা করতে হবে। তোমাদের এখন পড়তে হবে একটু টাইপ, মানে তোমরা জাস্ট মানে অ্যাভারেজে পড়লে হবে না, তোমরা ধরে পড়তে হবে, কনসেপচুয়াল পড়তে হবে, কোন কনসেপ্টটা বাদ দিতে হবে সেটা বুঝতে হবে, এবং তোমার বিগত যে গ্যাপটা আছে সেটা তুমি এখন ফিল আপ করতে হবে। আর দ্বিতীয়ত আসো কোশ্চেন ব্যাংক। যদিও কোশ্চেন ব্যাংক সলভটা আমাদের প্রধান
মানে প্রথম কাজটা সেটা হলো যে তুমি গুচ্ছতে ভালো করে প্রিপারেশন নেওয়ার জন্য আগে গুচ্ছের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে বোঝো। গুচ্ছের প্রশ্ন প্যাটার্নটা তুমি ভালোভাবে অ্যানালাইজ করো, করে তুমি ওইটা বারবার সলভ করো এবং কোশ্চেন ব্যাংক তুমি একাধিক ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংকগুলো সলভ করো যা গুচ্ছতে তুমি কমন পাবা। কারণ গুচ্ছতে অনেক সময় রিপিট প্রশ্ন আসে অন্যান্য ইউনিভার্সিটি থেকে, এজন্য অন্যান্য ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকগুলো তুমি ভালোভাবে সলভ করো। ইভেন গুচ্ছের প্রশ্ন প্যাটার্নগুলো জানার জন্য গুচ্ছেরটাও ভালো করে সলভ করো। এগুলো করার পর তোমার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, রিভিশন দিতে হবে, প্লাস মডেল টেস্ট বা এক্সাম দিতে হবে। এটা দিলে গেলে দেখা যাবে তোমার আত্মবিশ্বাসটা আরো বেশি বাড়বে। এখন তোমার এটাই কাজ। এখনো তোমার অনেক সময় আছে, অনেক সময় আছে। গুচ্ছতে তুমি ভালো করে প্রিপারেশন নিলে এখনো অনেক কিছু করা সম্ভব। চলো এবার দেখি ভর্তি পরীক্ষার মানদণ্ডটা কিভাবে আছে। 100টা এমসিকিউ থাকবে, 1 ঘন্টা সময় থাকবে, নেগেটিভ মার্কিং আছে 0.25 এবং পাস মার্ক হলো 30। তার মানে গুচ্ছতে কিন্তু তোমার পাস করতে হবে এখানে। গুচ্ছতে 30 মার্ক মানে 100টা এমসিকিউর মধ্যে তোমার 30 মার্ক তুলতে হবে, তাহলে তুমি পাস। আর পাস মার্ক তোলার পরও তোমার কন্ডিশন অনুযায়ী মানে ইউনিভার্সিটি কন্ডিশন অনুযায়ী তোমার মার্ক লাগবে, সেটা পরে বলবো। আগে তোমরা এই পর্যন্ত আসো। এটা শর্ট সিলেবাসে তোমাদের পরীক্ষা হবে। তোমরা যে এইচএসসি পরীক্ষা যেরকমভাবে দিচ্ছ সেইটা অনুযায়ী শর্ট সিলেবাস। আবেদনের সময়সীমা এখনো আছে। তোমরা যারা আবেদন করো না আবেদনটা করে নেবে। আবেদনটা হলো 05/03/2025 থেকে 15/03/2025 পর্যন্ত, তার মানে 15 তারিখ পর্যন্ত ডেট আছে। আজ হলো 10 তারিখ, তোমরা এখন আবেদন করতে পারবা। এক্সাম ডেটটা দিয়ে দিয়েছে সি ইউনিটের 25শে এপ্রিল, মানে সি ইউনিটের পরীক্ষা গুচ্ছতে সবার আগে হবে। বি ইউনিট 2 মে, তারপর হবে বি ইউনিটের পরীক্ষা 2 মে, আর এ ইউনিট হবে 9 মে। তার মানে এখনো হিউজ সময় আছে। তোমাদের যদি তোমাদের যদি বি ইউনিটে কোনো ধরনের মানে সাহায্য লাগে, আমি 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 অ্যাজ একজন পাবলিক স্টুডেন্ট আমি তোমাদের সাহায্য করতে পারি। তোমরা আমাকে জানাবে কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের কী ধরনের হেল্প দরকার। আমি তোমাদের সেই ধরনের হেল্পের ভিডিও নিয়ে আমি হাজির হব। আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।